হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা ফিফথ সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো এবং তোমাদের ইংলিশ মাইনর পেপারটি রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সিলেবাস, মার্কস ডিভিশন অ্যান্ড সাজেশন ডিসকাস করে দেবো। ডিসকাস করার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এবারে মাইনারে দুটো পেপার পড়তে হবে, তাও আবার সেম সাবজেক্টসের। যেহেতু তোমাদের সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তো এটা কিন্তু তোমাদের করতে হবে। আগে কী ছিল, আহ, তোমাদের দুটো ডিফারেন্ট সাবজেক্টসে দুটো মাইনর পেপার পড়তে হতো, বাট যেহেতু চেঞ্জ হয়েছে তাই কিন্তু তোমাদের সেম সাবজেক্টসে দুটো পড়তে হবে। আর তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও, শুধুমাত্র এই পেপারের নয়, যে কোনো সাবজেক্টসের তোমরা যদি নোটস পারচেস করতে চাও তাহলে অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো। এবং এই সাবজেক্টসের নোটস কিন্তু অ্যাভেলেবেল হয়েছে, তোমরা অনলাইন অ্যান্ড অফলাইন টিউশনও জয়েন করতে পারো, আর তোমাদের নোটস পারচেস করার হলে তোমরা কিন্তু অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো দেখে নাও, তোমাদের দুটো পেপার থাকবে, এমডিসি 6 or CC6 অ্যান্ড এমডিসি 7 অ্যান্ড CC7। ওকে, সো ফার্স্টে দেখো, আমি তোমাদের এমডিসি 6টা ডিসকাস করে দিই। এমডিসি 6-এ কী রয়েছে? ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। ওকে, ফার্স্টে দেখো কী পড়তে হবে, মীনাক্ষী মুখার্জি দ্য বিগিনিংস অফ দি ইন্ডিয়ান নোভেল। এটা কিন্তু একটা টপিক, এর উপর থেকে কিন্তু 15 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। ওকে, তারপরে দেখো স্টোরিসের মধ্যে কি, ওয়ান সিং আ ব্রাইড ফর দ্য সাহিব, আর কে নারায়ণ আনাদার কমিউনিটি, মাইকেল মধুসূদন দত্তের রয়েছে টু আ লেডি, টরু দত্তের আর কসারিনা ট্রি, অ্যান্ড নিসিম এজিকেলের দ্য এন্টারপ্রাইজ। ওকে, নোভেলে দেখো কি রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রয়েছে রাজমোহনস ওয়াইফ। দেখো, তোমাদের কিন্তু টোটাল 75 মার্কসের এক্সাম হবে। ওকে, এবার তোমাদের ফার্স্টের যে টপিকটা বললাম মীনাক্ষী মুখার্জি, এখান থেকে তোমাদের কিন্তু 15 and 5 আসবে। এবার তোমাদের দেখো, স্টোরিসে কিন্তু তোমরা যে কোনো একটা প্রিপেয়ার করলে তোমরা কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে, যেহেতু তোমাদের দুটো কোয়েশ্চেন্স আসবে। ওকে, সো তোমরা যদি নোটস পারচেস করো তাহলে কিন্তু তোমাদের, যেহেতু এটা মাইনার পেপার আর যেহেতু দুটো পেপার, আর সময়টা খুবই কম, তোমাদের অ্যাপ্রক্সিমেটলি ফেব্রুয়ারিতে এক্সাম হতে পারে, তো যাতে তোমরা ইজিলি ভালো নাম্বার স্কোর করতে পারো তার জন্য কিন্তু তোমরা নোটসটা পারচেস করতে পারো। ওকে, ধরো তোমরা একটা প্রিপেয়ার করলে, লাইক আর কে নারায়ণ আলাদা কমিউনিটি তোমরা প্রিপেয়ার করলে, তাহলে কিন্তু আলাদা করে খুশওয়ান্ত সিংটা প্রিপেয়ার করতে হবে না। আর একসাথে অনেকগুলো প্রশ্ন করার দরকার নেই, একটা করে প্রশ্ন করলেই কিন্তু তোমরা গুড স্কোর করতে পারবে। ওকে, পোয়েট্রিতে দেখো, পোয়েট্রি থেকেও সেম, তোমরা যদি আওয়ার কসারিনা ট্রি অ্যান্ড এন্টারপ্রাইজ করে নাও তাহলে যে কোনো একটা কমন পাবে তোমরা। ওকে, আর নোভেল থেকে এটা তো তোমাদের করতেই হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজমোহনস ওয়াইফ। ওকে, এই একটা। এবার দেখো CC7-এর পেপারটা দেখো, CC7-এ কী রয়েছে, ইংলিশ প্রস রয়েছে। ইংলিশ প্রসের মধ্যে কী রয়েছে, জেন অস্টেন্সের প্রাইড অ্যান্ড প্রেজুডিস, চার্লস ডিকেন্সের হার্ড টাইমস, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ থমাস হার্ডি, অ্যান্ড থমাস কার্লের আছে দ্য হিরো অ্যাজ আ পোয়েট। ওকে, এবার দেখো এখান থেকে কিন্তু তোমাদের কিছু ওইভাবে অপশনাল কিছু নেই যে তোমরা এটা পড়বে এটা পড়বে না, এখান থেকে কিন্তু তোমাদের সবগুলোই প্রিপেয়ার করতে হবে। ওকে, এখান থেকে 4টে কোয়েশ্চেন তোমাদের প্রিপেয়ার করলেই হয়ে যাবে। এবার আর 5 মার্কসের তো 3টে কোয়েশ্চেন আসবে, টোটাল 75 মার্কস। ওকে, এটা ছিল তোমাদের সিলেবাস অ্যান্ড মার্কস ডিভিশন। এবার সাজেশনস ডিসকাস করে দিই। সাজেশনে দেখো কি রয়েছে, ফার্স্টে রয়েছে মীনাক্ষী মুখার্জি, যে টপিকটা আমি তোমাদের বললাম। মীনাক্ষী মুখার্জি দেখো কি রয়েছে, ডিসকাস দ্য এভলিউশন অফ দ্য ইন্ডিয়ান নোভেল অ্যাজ প্রেজেন্টেড বাই মীনাক্ষী মুখার্জি, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য কানেকশন বিটুইন colonialism and the rise of the Indian English novel। দেখো এই যে রয়েছে, কানেকশন বিটুইন colonialism and the rise of the Indian English novel is a very important question. Both are the important question. Analyze the challenges faced by early Indian English novelists. Examine Mukherjee's concept of Indianness in Indian writing in English. Evaluate the contribution of early novelists ইন শেপিং ইন্ডিয়ান ইংলিশ ফিকশন। ওকে, এবার দেখো এই 5টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার যেহেতু তোমাদের এটা মাইনর পেপার, তোমাদের মেজর পেপারও রয়েছে, তো এখান থেকে কিন্তু একটা অ্যান্সার এমনভাবে প্রিপেয়ার করা রয়েছে আমাদের নোটসে, তোমরা যদি সেটা পড়ো তোমাদের কিন্তু আলাদা করে 5টা করে প্রিপেয়ার করতে হবে না।
ওকে, এবার দেখো 5 মার্কসের কী রয়েছে। Who is Meenakshi Mukherjee? What does the beginnings of the Indian novel refer to? Name one early Indian English novel mentioned by Mukherjee. How did colonial educational influence Indian writing in English? What linguistic issue does Mukherjee highlight Indian English fiction? Okay. এবার দেখো এই যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের বললাম এগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য কিন্তু একটাই কোয়েশ্চেন তোমাদের নোটসে রয়েছে। ওকে, নোটস পারচেস করলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। আর নোটসের কোয়ালিটি ইস্যু কখনোই হবে না, তোমরা পারচেস করতেই পারো। দেখো এবার 15 মার্কের এটা হচ্ছে খুশওয়ান্ত সিং থেকে। ওকে, খুশওয়ান্ত সিংয়ের কী রয়েছে? Discuss the theme of colonial power and the native exploitation in the story. Examine how Khuswant Singh portrays gender and culture in A Bride for the Sahib. Analyze the story as a critique of British imperialism. Comment on Singh's narrative style and characterization. Discuss how the story exposes the hypocrisy of colonial relation. 5 marks দেখো, who is the central character in the story? Where is the story set? What roles does marriage play in the narrative? How does the story end? Mention one main theme of the story. Okay, এবার দেখো আর.কে নারায়ণের যে অ্যানাদার কমিউনিটি রয়েছে ডিসকাস অ্যানাদার কমিউনিটি অ্যাজ আ স্টোরি অ্যাবাউট কমিউনাল হারমোনি অ্যান্ড কনফ্লিক্ট. Analyze R.K. Narayan's depiction of ordinary Indian life in the story. How does Narayan blend humor and seriousness in another community? Very, very important question. Examine the role of misunderstanding and rumor in the story. Discuss how Narayan's story reflects post-colonial Indian society. 5 marks দেখো, what is the central theme of another community? Where does the story take place? How the story end? What message does Narayan convey through the story? Mention one narrative feature of R.K. Narayan's style. Okay, এবার দেখো মাইকেল মধুসূদন দত্তের টু আ লেডি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিসকাস দ্য থিমস অফ লাভ অ্যান্ড কালচার conflict into a lady. Analyze how that combines Western from with Indian emotion. Examine the tone and mood of To a Lady. Discuss the poem as an example of early Indian English poetry. Okay, এবার দেখো 5 মার্কসের জন্য এগুলো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য থিম অফ টু আ লেডি? Mention the tone of the poem, who is addressed in the poem, what makes this poem significant in Indian English writing. Mention one stylistic feature of the poem. তরুরাটের দেখো our Casuarina tree. Discuss the theme of memory and nostalgia in our Casuarina tree. Analyze the poem as an elegy. How does Torudat use nature as a symbol of immortality? Examine the imagery and structure of the poem. Discuss how the poem unites personal memory with national feeling. Okay? What does the Casuarina tree symbolize? Who are remembered in the poem? What is the tone of the poem? Okay? Mention one figure of speech used by the poet. What feeling dominates the poem? Okay? Nissim Ezekiel Enterprise. Okay? Nissim Ezekiel Enterprise से क्या देखो, discuss enterprise as a metaphor for life's spiritual journey. Analyze the theme of disillusionment in enterprise. Examine the use of irony and symbolism in the poem. Discuss how enterprise reflects modern Indian concerns. তারপরে দেখো explains how the poem criticizes the futility of human ambition. What does the journey in enterprise symbolize? What difficulties do the travelers face? How the journey end? What moral does the poem suggest? What is the tone of enterprise? Okay, এগুলোই হচ্ছে নিসিম এজিকেলের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনস ওয়াইফের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ডিসকাস রাজমোহনস ওয়াইফ অ্যাজ আ ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোভেল। Most important, analyze the portrayal of female agency in the novel. Examine the conflict between tradition and modernity in the story. Discuss how Bankim Chandra depicts Indian society under colonial rule. Analyze the narrative style and moral vision of Rajmohan's wife. 5 marks দেখো, who is the central female character in the novel?
In which language was Rajmohan's wife originally written? Mention one main theme of the novel. How does the novel reflect 19th century Indian society? What makes Rajmohan's wife historically important? এটা কিন্তু তোমাদের ছিল MDC 6 অর CC 6, মানে যেটা তোমাদের মাইনের পেপার, সেটা সাজেশন। এবার দেখো CC 7-এ কী রয়েছে। জেন অস্টেনের প্রিজুডিস অ্যান্ড প্রাইড থেকে কী রয়েছে দেখো 15 মার্কসের। Discuss Pride and Prejudice as a novel of manners. How does Austen portray love and marriage in Pride and Prejudice? Examine the theme of Pride and Prejudice in the novel. দেখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমরা এগুলো দেখে রাখতে পারো। আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি, এবং যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় সেখানে আমি স্ক্রল করে যাচ্ছি। ওকে, 5 marks দেখো, what is the significance of the title Pride and Prejudice? Write a short note on Darcy's transformation. Who is Mr. Collins and what role does he play in the novel? How does Austen use letters as a narrative device? What moral lesson does Austen convey through the ending? Okay, all are important. Charles Dickens দেখো, critically analyze Dickens' critique of industrialization in hard times. How does Dickens portray the conflict between fact and fancy? Discuss the character of Louisa Gradgrind as a tragic figure. দেখো তারপর এগুলো একটু দেখে নিও। 5 মার্কসে দেখো, what does Coketown symbolize? Who is Mr. Gradgrind and what is his philosophy? Write a short note on CCGP. What is the main theme of Hard Times? Mention one major contrast between fact and fancy in the novel. Okay, এবার দেখো the mayor of Casterbridge. Okay, analyze Michael Hanchard as a tragic hero. How does Hardy use facts and change in the mayor of Casterbridge? Discuss Hardy's philosophy of life as reflected in the novel. Okay, 5 marks দেখো, what is the significance of the opening scene? Write a short note on Donald Farfrae. Who is Susan Hanchard? What is Hardy's concept of fate? Okay, all are important. তারপরে দেখো থমাস কার্লির আছে দ্য হিরো অ্যাজ আ পোয়েট, এখান থেকে কিন্তু 15 মার্কসের অল কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট। ডিসকাস কার্লিজ ভিউ অফ দ্য পোয়েট অ্যাজ আ হিরো। হাউ ডাজ কার্লি গ্লোরিফাই দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড দিস এসে? এক্সামিন কার্লিজ প্রো স্টাইল অ্যান্ড ইউজ অফ রিটোরিক। হাউ ডাজ কার্লি ডিস্টিংগুইশ বিটুইন দ্য hero and the common man? Comment on Carly's moral and spiritual philosophy. Analyze the essay as a reflection of Victorian idealism. 5 marks দেখে নাও, who are the poets Carly considers heroic? What is the central idea of the hero as a poet? What does Carly mean divine inspiration? Write a short note on Carly's view of Dante or Shakespeare. Okay, এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। তোমাদের জন্য কোনো কোয়ারিজ থাকে তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর তোমাদের যদি নোটস পারচেস করা হয় অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড আমি অলওয়েজ প্রেফার করবো যে তোমরা যদি অনলাইন আর অফলাইন ক্লাস জয়েন করো তাহলে কিন্তু তোমাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কিন্তু ইজিলি গ্রেড স্কোর করতে পারবে। ওকে, সো থ্যাংক ইউ।